আমরা আছি কক্সবাজার। মামুন তুই কক্সবাজারের থেকেও তুই আমাদের পাশে নেই, খুব খারাপ লাগতেছে। আমরা সুন্দর একটা সময় উপভোগ করতেছি একসাথে। চাইলেও নেক্সটে পারবি না মামুন। এই দেখ তোদের আর্মিদের জল তরঙ্গ। আমি বউ নিয়ে যদি আসি তাহলে এত মজা করতে পারবো না। তোর কি অবস্থা, তোর কাছে কেমন লাগতেছে? আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে, কিন্তু মামুনরা অনেক মিস করতেছি। মামুন প্রেগন্যান্ট থাকা সত্ত্বেও মামুন আসতে পারে নাই। আসলে এই টাইমটা আর কখনোই পাবো না। নেক্সটে সবাই একসাথে আসতে পারবো কিনা যায় না, যাই আসলেও হয়তো এই মজাটা করতে পারবো না। শাকিল, আরে ফিলিংস গুড না? কেমন লাগছে? শামিম বলো। না সব তো শামিমের। হ্যাঁ সব দোষ শামিম। ঘুরে গেছে আবার যেটা করছে কিতে যেটা করছিল আমি, আচ্ছা যেটা ওটা না। সো আমাদের এই 2 দিনের ট্যুর অনেক স্মরণীয় হয়ে থাকবে। পরে এই ট্যুরটা আসলে আমাদের অনেক আফটার ছিল, লং টাইম, অনেক বছর পরে আমরা একত্রিতভাবে একটা লং ট্যুরে সফল হয়েছি। ট্যুরটা এর জন্য আমরা অনেক অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। তো আশা করি সামনেও এইভাবে করবো আমরা। হ্যাঁ শাকিল বলো। ট্যুর করতে আসলে টাকা লাগে না, ট্যুর করতে ভালো একটা মন মানসিকতা লাগে, ট্যুরের মাইন্ড লাগে। আসলে আরেকটা কথা হচ্ছে যে ট্যুরের জন্য যে পূর্ব পরিকল্পনা প্রস্তুতি, এর চাইতে বড় কথা হচ্ছে আমাদের এই ট্যুরটা হুটহাট করে হয়ে গেছে। আমরা হুট করে এই সিদ্ধান্ত নিচ্ছি এবং হুট করে চলে আসছি। এই হুটহাট সিদ্ধান্তেই আমাদের মানে সফল হয়েছে। আমরা যারা প্ল্যানিং করতাম হয়তো বা আরও অনেক কিছু মিসিং থাকতো, আমরা আসতে পারতাম। তো যাই হোক, বন্ধুত্বের বন্ধন আমাদের এটা আজীবন থাকুক। আমাদের যে বেস্ট 6 নেক্সট আমরা আবার এভাবে আসতে চাই। আমরা আবার সামনে সুন্দর একটা ট্যুর করবো। সিলেট একটা ট্যুর করবো নাকি? শামিম না সিলেট আমরা নেক্সট থাইল্যান্ড ট্যুর করবো নাকি রাঙামাটি ট্যুর করবো? না না দলিয়ে যাওয়ার সময় করবো বরিশাল কলকাতা। আচ্ছা ঠিক আছে, আমরা এই মুহূর্তেই